হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করবো বাদাম মুড়ি দিয়ে ঘরোয়াভাবে কালো ভুনা। তো ফ্লেমে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছিলো। যে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো আদা রসুন বাটা, আর একটু ভেজে নেব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, এখানে রাঁধুনি কিছুটা মাংসের মশলা, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব সাথে কিছুটা গরম পানি। মশলাটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষাবেন তরকারি খেতে ততই টেস্ট হবে, কালারও খুব সুন্দর হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেবো মাংস। নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি, অনেকটা সময় ধরে কষিয়ে নিব। অনেকটাই পানি উঠে গিয়েছে, তো আমি আরও ভালো করে কষিয়ে নেব। অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন দিয়ে দেবো কিছুটা গরম পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো আসলে আমি সাধারণ মানুষ, সাধারণভাবে রান্না করি, মাশাআল্লাহ এতে খুবই টেস্টি হয়। তো যারা খেয়েছেন জানেন কতটা টেস্টি হয়। আর যারা এখনও খাননি, আমার ভালোবাসার আপুরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, কতটা মজাদার হয়। হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। এখানে যে আমি গরম মশলাটা ইউজ করেছিলাম সেটা কিন্তু বাজারের কিনা না, আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম। ধনিয়া, জিরা, তেজপাতা, গরম মশলা, মানে অনেক ধরনের মশলা দিয়ে আমি শুকনো খোলায় ভেজে তো ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো লবণ চেখে দেখলাম মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। তো এখন পরিবেশন করব। এই তো হয়ে গিয়েছে ব্রয়লার মুরগি দিয়ে ঘরোয়াভাবে কালা ভুনা। মাশাআল্লাহ কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে। খুব সুন্দর স্মেল বের হচ্ছে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আপনাদের সাথে।